চট্টগ্রামের কৃতি সন্তান শামটা সিদ্দিকা সিনিয়র ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মমিনুল ইসলাম। জনাব হযরত মাওলানা মমিনুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক উঠান বৈঠকের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের সার কৃতি সন্তান, আমাদের জামাত ইসলামের নমিনি হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, ইউনিয়নের থানা পর্যায়ের নেতৃবৃন্দ, এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আগত ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনেছি, আমরা জানতে পেরেছি আজকের এই অনুষ্ঠান কি জন্য হচ্ছে। আপনারা নেতৃবৃন্দর কাছ থেকে শুনেছেন, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে একজন ইউনিয়ন চেয়ারম্যানের কাছে সরকার কর্তৃক কত টাকা বরাদ্দ আসে আমরা ইতিপূর্বে জানতে পারিনি। আপনারা জানেন যে আমাদের এই ইউনিয়নে থানা কর্তৃক একজন চেয়ারম্যানের কাছে ১-১.৫ কোটি এই বছরে আসছিল, যার অনুদান হিসাবে আমি ২ লক্ষ টাকা মাদ্রাসায় মঞ্জুরি করতে পেরেছিলাম। ইতিপূর্বে আমার ইউনিয়ন থেকে কোনোবার 4টে ফ্যান, কোনোবার 5টা বেঞ্চ এই দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করেছে। এবছরে আমার মাদ্রাসায় ২ লক্ষ টাকা স্যাংশন হয়েছিল, যে টাকাটা আমার ভাই এখানে শ্রদ্ধা ভাই আছে, যে টাকাটা নিয়ে এই সারসা থানার আমাদের প্রতিপক্ষ যারা, তারা এটাকে ভাগ বটনা করা নিয়াকে কেন্দ্র করে এই টাকাটা এই নির্বাহী অফিসার সাহেব সরাসরি রিফান্ড দিয়ে দিয়েছে, যার কারণে আমরা এই টাকাটা পাইনি। আপনারা জানেন, যদি বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় যায় তাহলে প্রত্যেকটা মানুষের যে অধিকার আপনারা ইনশাল্লাহ বাড়ি বসে পেয়ে যাবেন, ইনশাল্লাহ এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং ভাইরা ইতিপূর্বে যে কথা বলেছেন, আমরা আমাদের এখন সবচেয়ে যে জিহাদ, সেটা হচ্ছে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। আমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়তো জাতীয় নির্বাচন হবে। আমরা আমাদের সর্বাত্মক অর্থ দিয়ে, শ্রম দিয়ে, দাঁড়ে দাঁড়ে মানুষদেরকে বুঝাই আমরা সেই কাজ করব। এই আশা আপনাদের কাছে ব্যক্ত করে, আপনাদের কাছে এই প্রতিশ্রুতি নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।